যেদিনকে নদী ভাঙে তোদিনকে আমার এই এলাকার মানুষের খাওয়াটা বন্ধ হয়ে গেছিলি। অনেক কান্নাকাটি করে সবাই, ছোট ছোট বাচ্চা রাত্রি শুলে পারে ঘুম হয়নি। ভ্যান চালা খায়, কেউ ওই ভাঙড়ি বেশি খায়। তারা কি আর নদীর পাশে জমি ভাঙ গেলে নদী বাড়ি যায়, বাড়ি করা কি সম্ভব নাকি? জমি কিনে এখন ওই কারণে আমার ঘুম হয়নি। আমরা খাওয়া দাওয়া বন্ধ। সেই জিকু ব্যাগ ফেলতেছে, আমরা বুলাক চাই নদী যাতে না ভাঙে, আমরা এইটাই চাই। নদীর ওই পারে যেরকম বুলাক হয়েছে আর ভাঙতেছে না। আমারও তো এখানে বোলাকের দরকার। আমরা একদম নদীর উপরের মানুষ। আমারে ভ্যান চালাই খায়, দিনে ভ্যান চললি কামাই, না করলি না খাই। তাহলে আমরা ভাঙ গেলে কীভাবে আমরা এখানে বসত করব, থাকবো ছোট ছোট বাচ্চা নিয়ে? খুবই আমরা টেনশনে থাকি। 26 তারিখে এর থেকে এই ভাঙনটা শুরু হয়েছে। এই পানির স্পিডে যখন পানি আসে তখন এই জায়গাটাকে ভিতর থেকে গভীর হয়ে বসে বসে যাচ্ছে। নদী ভাঙন থেকে জিও ব্যাগ ফেলাচ্ছে। এর কারণে মোটামুটি ভাঙন থেকে রক্ষা পাওয়ার সম্ভব। নদী ভাঙন শুরু হওয়ার এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা অনেক ভয় ভীতি পায়। ভয় ভীতি পাওয়ার কারণে তারা তো অসহায়, কাকে বলবো। এই ভাঙন যদি না ঠেকানো যায়, তাহলে আমাদের হচ্ছে গটিয়া, ঘোড়ারঘাট, বানিয়াপাড়ার কিছু অংশ মানুষের বিরাট আকারে ক্ষতির মুখে পড়বে। অতীতে এখানে এই যে ফেলানি ছিল, এবং এই জিওব্যাগ যদি ফেলানো না হতো, ঘোড়াইঘাট থেকে ঘোড়ারঘাট, বানিয়াপাড়া, চর বানিয়াপাড়া, বারাদি, গোট্টা মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। মানে ঘুম হারাম হয়ে গেছিল মানুষের এই ভাঙনের কারণে। কখন এই ঘোড়াই, বানিয়াপাড়া, চর বানিয়াপাড়া, বারাদি মানুষ আতঙ্কে ছিল যে কখন পানি ঢুকে যায়। যাই হোক, আমাদের এখন জিওব্যাগের কাজ চলছে, মানুষের স্বস্তি ফিরে আইছে। ঘোড়ারঘাটের 5 হাত দূরের থেকে ভাঙন শুরু হয়েছে। আমাদের বাসা এই জায়গায়, কিন্তু আমরা এই ভাঙনটা বাঁধতে চাই যাতে বুলাক দিয়ে যেন বাইরে দেয়। বুলাক দিয়ে বাইরে দিলে আমরা নিরাপত্তায় থাকবো। আমরা গরিব মানুষ, আমরা যাই কোথায় যাই দাঁড়াবো? আমাদের জায়গা কেনার তো সামর্থ্য নেই যে আমরা ভেঙে গেলে জায়গাটা কিনবো। আমরা কিভাবে কিনবো? আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে আমাদের বুলাক দিয়ে আমাদের নদীটা বেঁধে দেয়। যেমন ওই পারে বেঁধেছে, ওই হরিপুর এলাকায় বেঁধেছে, ওই রকম যেন আমাদের ঘোড়ারঘাট এলাকায় ওই রকম বাঁধ যেন দিয়ে দেয়।